আসসালামু আলাইকুম। এই যে আমরা রয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাল দিঘির মাঠ ময়দান। এ হচ্ছে সেই লাল দিঘির ময়দান। এটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। হচ্ছে লাল দিঘির ময়দান, যেটি ইতিহাস এবং ঐতিহ্যবাহী একটি জায়গা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে এটি একটি অন্যতম। তো লাল দিঘি ময়দান থেকে আপনাদের স্বাগতম। আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে আসলে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলো, তার মধ্যে এই লালদিঘি ময়দান হচ্ছে অন্যতম। তো লালদিঘির ময়দান আসলে এটি চট্টগ্রাম শহরেই। আর এই ময়দানে ইতিহাসের অনেক সাক্ষী, ইতিহাসের অনেক কিছুই রয়েছে। এই যে 6 দফা কর্মসূচি, বাংলাদেশের বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছে, এই আন্দোলনগুলোর সেই সূচনা, এইসব বড় বড় যেমন ঢাকার পল্টন মাঠ রয়েছে, এইখানে ঠিক সেইভাবেই লালদিঘি ময়দানও রয়েছে। তো লালদিঘির ময়দানও একটু অন্যতম। আর লালদিঘি ময়দানের পাশে কিন্তু লালদিঘি একটা দিঘিও রয়েছে, আমরা দিঘিটি দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে আমানত শাহর এখানে কিন্তু মাজারও রয়েছে লালদিঘিতে। তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি একটি অন্যতম। ইতিহাসের যে স্থানগুলো রয়েছে, এর মধ্যে লালদিঘি হচ্ছে অন্যতম আরেকটি। তো আপনারা যদি চট্টগ্রাম আসেন তাহলে অবশ্যই এই লালদিঘির ময়দানটি দেখে যাবেন, ঘুরে যাবেন। 3 দিন শেষ হয় না? তো এখন আসলে এই দিঘিতে আন্দোলনের এবং বিভিন্ন প্রোগ্রামগুলো হয়ে থাকে। দেশের বিভিন্ন বড় বড় রাজনীতির প্রোগ্রামগুলো এইখানেই হয়ে থাকে চট্টগ্রামের লালদিঘি। কারণ আমরা জানি চট্টগ্রাম স্বাধীনতার আন্দোলনের এবং স্বাধীনতার সময় এর অবদান অনেক বেশি। তো এই ঐতিহ্যবাহী স্থানগুলো আসলে আসবেন, দেখবেন, আপনার ভালো লাগবে। ঐতিহ্যবাহী স্থানগুলো দেখার মতো অনেক কিছু রয়েছে, যেটা বাংলাদেশের সংস্কৃতি এবং ইতিহাসকে ধারণ করে। তো চট্টগ্রামের লালদিঘি তেমনই একটি জায়গা। তো আমার খুব ভালোই লেগেছে চট্টগ্রাম লালদিঘির জায়গাটি। আপনারা যদি আসেন অবশ্যই দেখে যাবেন। লালদিঘির পাশেই কিন্তু একটি এখানে, এটা হচ্ছে ময়দান, এটা হচ্ছে লালদিঘির ময়দান। পাশে কিন্তু দিঘি রয়েছে এবং শাহ আমানত শাহ রাদিয়াল্লাহর মাজার শরীফও কিন্তু এখানে অবস্থিত। এই হচ্ছে গেট, লালদিঘির ময়দানের এই হচ্ছে প্রবেশের গেট। দুটি গেট রয়েছে এই পাশে, আর ওইদিকে হচ্ছে যেই মঞ্চটি রয়েছে, আর মঞ্চটি হচ্ছে এই পাশে। অনেক লম্বা এবং বড়, বিশাল বিশাল আকৃতির। আর ওদিকে কিন্তু আরেকটা গেট, অর্থাৎ দুটি গেট রয়েছে এখানে। আর এই পাশে কিন্তু মেন রোড। এই পাশে কিন্তু এই যে চট্টগ্রাম জেলা পরিষদ, এটা কিন্তু চট্টগ্রাম জেলা পরিষদের বিল্ডিং। লালদিঘির ময়দানের পাশে কিন্তু চট্টগ্রামের জেলা পরিষদের সেই বিল্ডিংটি। ওইটা মেন রোডের পাশেই, আপনারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন চট্টগ্রামের লালদিঘি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চট্টগ্রামের লালদিঘি থেকে। তো অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের এই লালদিঘি থেকে। ইনশাল্লাহ দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে, এবং ট্রাভেল গাইডের মাধ্যমে। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের এই লালদিঘির সেই ময়দান থেকে।